الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. وقال الله سبحانه وتعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا ما هي يا رسول الله؟ قال الإشراك بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত একটা সপ্তাহ খুব ঘটনাবহুল একটা সপ্তাহ অতিবাহিত হয়েছে। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আরো একটু বিস্তারিত বললে ইসলামের মধ্যেও ইসলামের মৌলিক চেতনার সাথে সাংঘর্ষিক, মৌলিক চেতনা বিরোধী এবং বহু ঘটনা এবং আগ্রাসী বেশ কিছু ঘটনা আমাদের সামনে আসে। সপ্তাহটা তো শুরুই হয়েছিল বেশ আলোচিত একটা ঘটনা দিয়া। ইসলামের ভিতরেরই কিছু যেই দলাদলি, এর মধ্যে বিশেষ একটা দল নিজেদের পক্ষে মসজিদের কম্বর থেকে কেন আওয়াজ আসে না, খতিব সাহেব কেন ওনাদের অসঙ্গতি বিরাজ করছেন, এই কারণে খতিব সাহেবকে নোটিশ দেওয়া, শোকজ করা এবং সেই প্রেক্ষিতে সেই সাহসী খতিব সাহেবের চিঠি ছিঁড়ে ফেলা, এইসব দিয়ে সপ্তাহ শুরু হয়েছিল। তো একটা পর্যায়ে মনে হয়েছিল যে এইসব একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়াইব এই সপ্তাহ। কিন্তু সময় যত গেছে এগুলিকে পিছনে ফেলে আরো জঘন্য কিছু ঘটনা ঘটে গেছে। এর চেয়েও বড় আত্মঘাতী, মুসলমানদের জন্য বিপজ্জনক একটা সংগঠন
সেই সংগঠনের পক্ষ থেকে এই 2-4 দিনের ব্যবধানে বড় বড় 2টা ঘটনা সামনে আসে। একটা তো হইল গাজীপুরের এক মুসলিম নাবালিকা মেয়েকে ধর্ষণ করতে হিন্দু যুবকেরা ধর্ষণ করার পরে সবচেয়ে আশ্চর্যজনকভাবে এই ধর্ষণকে এটার মামলা না নেওয়ার জন্য, মামলাকে ছোট করার জন্য যেই সংগঠন, হিন্দুত্ববাদী আগ্রাসী সংগঠন ইসকন, এই ইসকন এটার সাথে জড়িত, এই কথা কোনোভাবেই প্রশাসনিকভাবে কাউরে স্বীকার করানো যাইতেছে না। বাংলাদেশের পুলিশের সর্বোচ্চ মহল থেকে পুলিশের যে অফিসিয়াল বিবৃতি, সেই অফিসিয়াল বিবৃতি দেওয়ার জন্য এই হিন্দু যুবক ইসকনের লোকেরা যে বড় কোনো অপরাধ করছে না এটা বোঝানোর জন্য এরা বিবৃতি দিচ্ছে যে ওই নাবালিকা ছোট্ট মেয়ে, এই মেয়ে ওই হিন্দু যুবকের সাথে প্রেম করত, তো হিন্দু যুবকের সাথে প্রেম করতো আর যাই করতো, এই সূত্রে ওই হিন্দু যুবকের সাথে অশ্লীল গেছে। ব্যাপার হইল এই নাবালিকা, এই মহিলার বয়স, এই মেয়ের বয়স 13 বছর। পুলিশের মতো এত বড় মহল, এরা বাংলাদেশের এই আইন জানে না যে প্রেম করুক আর যাই করুক, 13 বছরের মেয়ের নিয়ে যাইলে একমাত্র অপরাধী যে নিয়ে গেছে সেই মেয়ের বয়স যেহেতু 13, এই মেয়ে প্রেম করুক আর যাই করুক, বিয়া কইরা বউ হইয়া গেলে 13 বছর বয়সী বউ হইয়া গেলেও তো পুলিশে জানে। সেখানে 13 বছর বয়সী প্রেমিকা নিয়ে গেছে, এইটা বড় অপরাধ না, এরা নিজেরা সম্মতি করে গেছে, এটা বোঝানোর জন্য পুলিশও খুব উঠা পড়া লাগছে। তো এটা নিয়ে আগের যে ঘটনা, সেই ঘটনা মোটামুটি দাবা দাওয়া করতে যাচ্ছে, এটা একটু হালকা, এসে বড় ঘটনা সামনে আসে। এর যে 2 দিন পরে সেই গাজীপুরের এই ইসকন ইত্যাদির বিরুদ্ধে খুব কড়া বক্তব্য প্রদান করেন হিন্দুত্ববাদী সংগঠন যারা মুসলমানদের শত্রু, সেই শত্রুদের বিরুদ্ধে জনগণকে সতর্ক করেন। এই অপরাধে গাজীপুরের খতিব সাহেব মহিবুল্লাহ সাহেব উনাকে অপহরণ করেন। এটা আরেক ঘটনা এই 2-1 দিনের ভিতরে। আগের যে খতিব সাহেবের স্বীকৃতি ছিল সেগুলো এখন হালকা হয়ে গেছে। এর চেয়ে বড় সংগঠন, বড় শত্রু, এরা খতিব সাহেবের চিল্লাই নিয়ে গেছে। তো বেশ খোঁজাখুঁজির পরে 2 দিন পরে পাওয়া গেছে ওনাকে, লোকটা কিনা কোথায় পাওয়া গেছে। তো ওনার কাছ থেকে বিবৃতি নেওয়ার পরে উনি স্পষ্টতই বলছেন যে ইসকনের লোকজন এগুলি বলছে, এরা ইসকনের বিরুদ্ধে কথা বলতে আবার না বলছে। ইসকনের যেই গুরু, আমরাও আগেও কথা বলছিলাম, সেই চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য যেন আমি ভূমিকা পালন করি, এইসব শর্ত দিয়ে আমার এরা থাকছে। এত সব ঘটনার প্রেক্ষিতে আমাদের রাজনৈতিক দলগুলো, এরা কিছু রাজনৈতিক দল যারা ধর্মীয় রাজনীতি করে না, এদের তো দায়ই নাই, এরা মনে করে আমরা কিসের দায়। ধর্মীয় রাজনীতি যারা করে এরাও আস্তে আস্তে বুড়ালু মার্কা দল হওয়া শুরু করছে। এরা বুঝে না যে কি রক্ষা করতে হইব, বিদেশি এজেন্সির মন রক্ষা করতে হইব, বিদেশি প্রভুদের মন রক্ষা করতে হইব, এগুলি এদের না দেশের মানুষের মন রক্ষা করতে হইব না ধর্মের মন রক্ষা করতে হইব। কি মন রক্ষা, কার মন রক্ষা করে করলে এদের একমাত্র চাওয়া, সবচেয়ে বড় এদের সবের কিছুর বিনিময়ে যেটা এরা চায় সেই ক্ষমতা এদের ধরা দিব। কার মন রক্ষা করলে এটা নিয়ে ভেবে কোনো কল্পিতারা না পাওয়ায় এরা কি এই ইসকন ইত্যাদির মতো এত জঘন্য কাজের বিরুদ্ধে বিবৃতি দিবে, কথা বলবে কি বলবে না, এগুলি নিয়ে এদের ভাবনাই শেষ হয়। তো বাংলাদেশের আপামর তাওহীদি জনতা, মুসলমানদের প্রাণের সংগঠন, যেই সংগঠন নিজেদের সংগঠন বইলেই মাঝে মাঝে একটু অসম্মতি দেখলে আমাদের মন খারাপ হয়, মাঝে মাঝে কিছু কার্যক্রম দেখলে যতই মন খারাপ হয়ে যায় হোক, দিন শেষে ধর্মপ্রাণ সকল মানুষের আস্থার জায়গা হেফাজতে ইসলাম বাংলাদেশ একমাত্র সংগঠন যারা বিবৃতি আনুষ্ঠানিকভাবে দিয়া কড়া বক্তব্য দিতে এবং সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে ইসকনের মতো এই সন্ত্রাসী জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তুলুন। সেই হেফাজতে ইসলামের যে বিবৃতি, সেই বিষয়ে আপনাদেরকে অবগত করা আর সতর্ক করা, কি কারণে ইসকন এই দেশে চলতে পারে না,
তাদের যে একটা একটা করে কর্মকাণ্ড, এই দুটা কথা বললাম, এগুলি বিস্তারিত কর্মকাণ্ড, এগুলি বিষয়ে মুসলমানদের বক্তব্য কি, ধর্মীয় কি, সেগুলো বেশ বিস্তারিত। ছোট্ট করে দুইটা পয়েন্ট শুধু আপনাদের সামনে তুলে ধরি। একটা হলো ধর্মকেন্দ্রিক আর একটা আমাদের দেশ কেন্দ্রিক। এই দুইটা পয়েন্টকে সামনে রেখে আমাদের সকলেরই সিদ্ধান্তে আসা উচিত যে ইসকন এই দেশে চলতে পারে না, ইসকনের কার্যক্রম এই দেশে নিষিদ্ধ হওয়াই লাগবে। ইসকন এটা হিন্দুত্ববাদী একটা সংগঠন, সম্ভবত 1866 দিকে এটা তৈরি হয় আমেরিকায়। এবং আচ্ছা, কৃষ্ণ, এই ইসকনের কৃষ্ণকে কেন্দ্র করে, এদের আবার বহু দেবতা আছে, এর মধ্যে এই কৃষ্ণকে সবচেয়ে হাইলাইট করে যে সংগঠনটা, সেটা হলো ইসকন। আর এদের কার্যক্রমটা যদি আমরা বলতে চাই, সেই কার্যক্রমটা হলো এরা আগ্রাসী মনোভাবী একটা সংগঠন। আগ্রাসী মনোভাবী সংগঠন মানে এদের বক্তব্য হইল, এদের কথা হইল, এদের যে কর্মসূচি, সেই কর্মসূচি হইল হিন্দু ছাড়া অন্য ধর্মের লোকজনের উপরে জোর খাটাইতে হবে, তাদেরকে পরাভূত করতে হবে, এদেরকে জোর জবরদস্তি কইরা যদি সম্ভব হয় ক্ষমতায় কুলায়, পাওয়ারে যদি আমাদের কুলায়, তাহলে প্রয়োজনে জোর করে ধর্মান্তরিত করে হিন্দু বানাইতে হবে। আর যদি পাওয়ারে না কুলায়, তাহলে যতটুকু পাওয়ার আছে ওইটুকু দিয়া সেই ক্ষমতা প্রয়োগ করে প্রয়োজনে এই মুসলমান সাইজা, অনেকে দেখবেন যে মুসলমান সাইজা এই এরা প্রতারণা করে ধর্মপ্রাণ মুসলমানদের গোলাবালা নারী এদেরকে বিয়া করে, অথবা অনেকে প্রেমের জালে ভাসায়, আবার অনেকে মানব পাচার হিসাবে এরা এই যে ইন্ডিয়াতে সাপ্লাই দিয়ে দেয়। যেইভাবে প্রতারণার মাধ্যমে হোক, যেগুলো ভাবে হোক, সেইভাবে এদেরকে পারে ধর্মান্তরিত করতে পারলে ধর্মান্তরিত করা জোর কইরা, না হইলে প্রেমে বা বিয়ার মাঝে ভাসাইয়া একটা কেলেঙ্কারিতে জড়াইয়া দেওয়া, স্ক্যান্ডাল তৈরি করা, আর যদি সম্ভব হয় দেশ থেকে সরাইয়া দিয়া এরা হিন্দুদের হাতে সুপর্দ করে দেওয়া। এই কার্যক্রমগুলো এরা পরিচালনা করে। এই যে এক আগ্রাসী মনোভাবের কার্যক্রম, এই আগ্রাসী মনোভাবের কার্যক্রম যেটা একজন হিন্দু হিসাবে যারা নিজেদেরকে প্রকৃত হিন্দু হিসেবে উপস্থাপন করে, এই প্রকৃত একজন হিন্দুর কাছে এই কাজটা ভালো লাগা উচিত। ইসকনের কার্যক্রম এরা যদি আসলেই হিন্দু ধর্মের অনুসারী হয়, তাই হিন্দু ধর্মের জন্য এত কিছু যারা করতেছে এদের ভালো লাগতে পারে। কিন্তু প্রকৃত ধর্ম এটা তো এই দেশে বা এই বর্তমান পৃথিবীতে কোথাও আর এখন চলতে দেওয়া হয় না। আমরা একটু তুলনামূলক বিশ্লেষণ করি, আপনারা একটু সূক্ষ্ম কথা খেয়াল করবেন। ইসকন এটা এই বৈধ, এটার কার্যক্রম বৈধ হবে না অবৈধ হবে, এই বিষয়টা এটা ঝুলে আছে আর একটা জিনিসের সাথে। আমাদের মুসলমানদের মধ্যে কিছু সংগঠন আছে, যেই সংগঠনগুলো মুসলমানদের কার্যক্রম, মুসলমানদের কিছু কার্যকলাপ যেগুলো সামাজিকভাবে করা, এগুলো ওরা সমাজচ্যুত হয়ে করে ফেলে। কিছু কিছু কাজ যেগুলোর জন্য সমাজবদ্ধভাবে করতে হয়, এগুলো সমাজচ্যুতভাবে করা যায় কি যায় না সেটা নিয়ে ওলামাদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। আমরা মতভেদে যেতে চাই না, আমরা শুধু আপনাদের সাথে পরিচয়টা করাই এই জিনিসটা। যেমন জিহাদ করা, এটা একটা বড় ইবাদত। হাদিসের মধ্যে দেখলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ফজিলত বর্ণনা করছেন যে নারী সাহাবীরা অনেক সময় মুখ ভার করে বসে রয়েছে, এদেরকে সবসময় জিহাদের নেওয়া হয় না। এই কারণে নারাল জিহাদ আফজাল আমাল আফালা নুজাহিদ। আপনার কার্যক্রম কথাবার্তা দেখলে তো আমাদের খুবই স্পষ্ট যে জিহাদের চেয়ে বড় কোনো কাজই নেই, যে আমরা জিহাদে নেন না কেন। তো এই যে নারীদের এই কথাবার্তা, এগুলো দ্বারা যে জিনিসটা বুঝে আসে সেটা হলো জিহাদ খুব গুরুত্বপূর্ণ আমল, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত জিহাদ। এই জিহাদের আরেকটা দিক আছে, সেটা হলো এই জিহাদটা সামাজিক ইবাদত। এটা ব্যক্তিগতভাবে তেমন করার নজির নাই, খুব কম। দলবদ্ধভাবে সামাজিকভাবে সবাই ধীরে ধীরে করে। এখন অনেকের বক্তব্য আছে যে সামাজিকভাবে যদি এটা বন্ধ হয়ে যায় ব্যক্তিগতভাবে করা যাবে কিনা। যাকাতের মতো ইবাদত সেটাও তো এক পর্যায়ে সামাজিকভাবে করা হইতো। বাইতুল মালের পক্ষ থেকে মুসলিম খলিফা উনি সবার কাছ থেকে যাকাত উসুল করাইতেন। যাকাত দেওয়া না দিলে, যদি যাকাত না দেয় তাহলে তার বিরুদ্ধে জিহাদ করতে হবে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন উটের যাকাত, উটের রশির যাকাত না দিলে এরও ছাড় নাই, এর বিরুদ্ধে জিহাদ করবো। এই যাকাতটা এটা একটা সামাজিক ইবাদত। সমাজবদ্ধভাবে এই যাকাত এখন উসুল করা হয় না। যাকাতের ইবাদতের গুরুত্ব এত বেশি, এই গুরুত্বের প্রতি লক্ষ্য রাখা এখন যে সামাজিকভাবে না করা হইলেও ব্যক্তিগত উদ্যোগে হইলেও এটা বাস্তবায়ন করতে হবে। এই ব্যক্তিগতভাবে করতে যাওয়া এটাই ফরজ। সবাই জাতীয়ভাবে যদি নাও সংগ্রহ করা হয়, সকলের বক্তব্য এটাই, আপনারটা আপনার দিতেই হবে। এখন জিহাদও সেই লেভেলের ইবাদত কিনা যে সামাজিকভাবে না করলে আমরা বিচ্ছিন্নভাবে হইলেও কইলেই থাকবো, এটা নিয়ে কিছুটা মতভেদ আছে। অনেকের কথা যে বিচ্ছিন্নভাবেই করবে, এটা গুরুত্বপূর্ণ ইবাদত, সামাজিকভাবে করা হয় না, কি হয়েছে, সমাজ গেছে পৌঁছা কি হয়েছে, আমরা আমাদের বিচ্ছিন্নভাবে হলেও এই ইবাদতটা ধরে রাখবো। এটা মনে কইরা এই দেশে কিছু সংগঠন তৈরি হয়েছিল, যেই সংগঠনগুলোকে উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী এইসব ট্যাগ দেওয়া হয়েছে। এইসব সংগঠনকে আপনারা চিনেন, হরকাতুল জিহাদ, এরপরে এই তো হরকাতুল জিহাদ নয়, হরকাতুল জিহাদ, তারপরে আনসারুল্লাহ, এই ধরনের কিছু সংগঠন, যেই সংগঠনগুলোকে আমরা ধরতে পারি মুসলমানদের মধ্যে। আমরা যেহেতু কিছু উলামায়ে কেরামের বক্তব্য এরকম আছে, আমরা এটা অশ্রদ্ধা করছি না, কিন্তু তুলনার জন্য বলতেছি, হিন্দুদের দিকে ইসকন যেই লেভেলের, মুসলমানদের জন্য হরকাতুল জিহাদ টাইপের সংগঠনগুলো সেই লেভেল। এখন আমাদের কিছু মুসলমানদের কিছু সংগঠন আছে যারা জোর জবরদস্তি করে গায়ের জুড়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে চায়। হিন্দুদের সংগঠন আছে ইসকন, যে ইসকন গায়ের জুড়ে এই দেশে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়। তো হুতি, হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ, এটা নিয়ে মূল্যায়ন সরকার কি মূল্যায়ন করবে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের কথা হইল আনসারুল্লাহ, হরকাতুল জিহাদ, এইটা মুসলমানদের লেভেলের যেই লেভেলের সংগঠন, ইসকন হিন্দুত্ববাদীদের সেই লেভেলের সংগঠন। হরকাতুল জিহাদকে যদি নিষিদ্ধ করতে হয়, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। হরকাতুল জিহাদ নিষিদ্ধ করবেন, এটা জঙ্গিবাদী, উগ্রবাদী, মৌলবাদী, আবার ইসকনের বিরুদ্ধে কিছু বলবেন না, সেটা আমরা মেনে নিতে পারি। যদি আপনার হিন্দু মুসলমানদের মধ্যে কাউকে আপনি মৌলবাদী, আগ্রাসী এটা টেক দিয়া মুসলমানদের কর্তৃত্ববাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হয়, অবশ্যই হিন্দুত্ববাদীদের যে কর্তৃত্ববাদী সংগঠন সেটাকে নিষিদ্ধ করতে হবে। আর ইসকনকে যুদ্ধ পারেন যদি আপনাদের খুব দয়া লাগে, মায়া লাগে, ইসকনকে যদি আপনাদের জায়েজ মনে হয়, আমাদের হরকাতুল জিহাদকে বৈধ করতে হবে, আমাদের হুতিকে চলতে দিতে হবে, আমাদের আনসারুল্লাহ বাংলা টিমকে চলতে দিতে হবে, তাহলেই ইসকন চলতে পারে। লাগুক মারামারি, দেখি কার বুদ্ধ শক্তি আছে। যদি আমাদের শক্তি বন্ধ করতে চান, হিন্দুদের শক্তি বন্ধ করতে হবে। আমাদের কণ্ঠরোধ করে হিন্দুদেরকে আপনারা আশকারা দিবেন, সেটা এই মুসলমানদের দেশে চলতে পারে। এই হলো, আপনারা কি মনে করেন? আপনারা হিন্দুত্ব আনসারুল্লাহ নিয়ে আমরা আমাদের কোনো বক্তব্য দিতে চাই না, হরকাতুল জিহাদ নিয়ে আমরা আমাদের কিচ্ছু বলতে চাই না। আমাদের কথা, আপনারা সমতায় আসেন, আপনাদের লেভেল সমান হওয়া চাই, আপনারা ইনসাফ কায়েম করেন। মুসলমানদের মধ্যে এই লেভেলের সংগঠনকে যদি আপনারা সইতে না পারেন, হিন্দুদের মধ্যে এই লেভেলের সংগঠনকেও সহা পাবেন। এই সমতা আপনারা অবশ্যই কায়েম করতে হবে। যেহেতু আমাদের মুসলমানদের এই টাইপের সংগঠনগুলো নিষিদ্ধ হয়ে গেছে, ইসকনকেও সেই লেভেলেই দাঁড় করাতে হবে। এই হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের অবস্থা। আর দেশের হিসাবও যদি করি, আমরা তো ধর্মের হিসাব করে বললাম যে ইসকন কোন লেভেলের সংগঠন। ইসকন কোন লেভেলের সংগঠন, সেই লেভেলটা ছাড়াও দেশাত্মবোধের জায়গা থেকে ইসকনের একটা বিবেচনা আছে। ইসকনের অন্যতম একটা এজেন্ডা হইল অখণ্ড ভারত প্রতিষ্ঠা। তো অখণ্ড ভারত প্রতিষ্ঠা, এই কথার সোজাসাপটা অর্থ হইল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে এরা স্বীকার করে না। বাংলাদেশের স্বাধীনতাকে এরা মানে না। বাংলাদেশের স্বাধীনতাকে যদি আপনারা স্বীকার করেন, স্বাধীন দেশ বাংলাদেশ, স্বাধীনভাবে এই দেশের মানুষজন, বাংলাদেশের মানুষ বসবাস করে, ধর্মীয় এই লেকচার পছন্দ না হইলে আপনাদের দেশীয় যেই লেকচার, দেশীয় যে বক্তব্য, সেই বক্তব্যের অনুকরণেও আপনাদেরকে ইসকনকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। যেই দিকেই যান,
আমরা দুই দিকের কথাই একসাথে বলি। আপনাদের যদি আমাদের ধর্মীয় ওয়াজ ভালো নাও লাগে, তো আপনাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা রক্ষা করার জন্য হলেও ইসকনকে এই দেশে অনতিবিলম্বে এই ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করা লাগে। এই ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ইনশাআল্লাহ খুব জোরে সোরে এই আওয়াজ উঠবে। আমরা বিশ্বাস করি হেফাজতে ইসলাম বাংলাদেশ যেহেতু সামাজিকভাবে এটার বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছে, হেফাজত এটা নিয়ে সামনে অনেক দূর পর্যন্ত অগ্রসর হবে। তো ইসকন আমাদের এই দেশের ধর্মের জন্য হুমকি, আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, আমাদের এই দেশের ধর্মীয় বক্তব্য যারা প্রদান করেন এই ধর্মীয় বক্তব্য প্রদানকারীদের জন্য এই ইসকন একটা হুমকি। এই ইসকন আপনাদের আলাদা মুসলমানের সন্তান, বিশেষ করে মুসলমানের নারী, তাদের ইজ্জত আবরু হেফাজতের একটা হুমকি হিসাবে এই ইসকন এই বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতেছে। এবং এই ইসকনের গোড়া এটা বিগত এই পতিত সরকারের গোড়ার চেয়েও শক্ত। কারণ ইসকনের বিরুদ্ধে মুখ আগের সরকার যেমন খুলে না, পরের সরকারও খুলে না। এর মানে ইসকনের গোড়া অনেক শক্ত। ইসকনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ সেই তুলনায় সেইভাবে শক্তভাবেই গ্রহণ করতে হবে। এই জন্য আপনাদের সবাইকে, সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা এই ভয়ঙ্কর এই হিন্দুত্ববাদী সংগঠন কোরআনে কারিমে যাদেরকে বলাই হয়েছে যে এরা তোমাদের শত্রু, তোমরা মাঝে মাঝে এরার এই পূজা টুজায় গিয়া এদের সাথে মিলা অনেক কিছু কইরা ফেলাইবা, যা কিছুই করো এরা শেষ পর্যন্ত তোমাদের সাথে শত্রুতাই করবে। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, হিন্দুরা আর ইহুদিরা এই দুইটারের তোমাদের সাথে কখনো তোমরা তোমাদের সাথে মিলতে দেখবা না। এরা তোমাদের মারাত্মক শত্রু। আপনি আপনাদের শত্রুতায় সবচেয়ে অগ্রগামী হিসেবে মুসলমানদের শত্রু হিসেবে যাদেরকে পাবেন এরা হলো ইহুদিরা আর হলো হিন্দুরা। এই জন্য কোরআনে কারিমের স্পষ্ট বার্তা, যেখানে কোরআনেই এই কথা বলে দিতে যে সবচেয়ে বড় শত্রু এইটা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি খুব ক্লিয়ার ঘোষণা দিতেন হিন্দুদের মাঝে দাঁড়ায়া যে আজ থেকে তোমাদের সাথে বাদাতিল আদাওয়াতু ওয়াল বাগদাউ বাইনানা ওয়া বাইনাকুম, আমরার মাঝে আর তোমরার মাঝে কোনো মিল নাই। আর মিল নাই এটাও না, মিল্লা চলার কোনো সুযোগও নাই। স্পষ্ট শত্রুতা আর বিদ্বেষ আমাদের আর তোমাদের মধ্যে শুরু। তো এই ধরনের একটা গোষ্ঠী, এই গোষ্ঠীর সাথে মিলার কোনো সুযোগ নাই। এরা বারবার এদের সাথে যে বনবনা আমাদের এই প্রমাণ দেয়। এই জন্য যাদের সাথে বনবনা বারবার যারা আমাদের বিরুদ্ধে উঠে পড়া লাগে, এদের বিরুদ্ধেও যে আমাদের সোচ্চার থাকতে হবে এই প্রস্তুতি, সেটা আপনাদেরকে গ্রহণ করতে আমরা বলি। আর অনেকের তো বক্তব্য, অনেক ওলামায়ে বক্তব্য, এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে প্রস্তুতি, এই প্রস্তুতি মূলত গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি। তো সেটাও হইতে পারে, যেটা হাদিসের মাধ্যমে বহুবার আছে। এবং অনেকের বক্তব্য হইলো এই গাজওয়াতুল হিন্দ এখনো হয়নি, সামনে এটা বাকি আছে এটা। তো ওনাদের বক্তব্য যদি হয়ে থাকেন তাহলে সেই জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেদের দ্বীন, ধর্ম, নিজেদের ইজ্জত আবরু ইত্যাদি রক্ষা করার জন্য সর্বোচ্চ স্ট্যান্ড গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সামনে যে তারপরে